আইন উপদেষ্টা সে আমাদেরকে হাইকোর্ট থেকে জমানত বিচারের কথা বলি। জুলাই আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আমাদেরকে হাইকোর্ট দেখায়। খুনিদের বিচারের কথা বললে আমাদেরকে বিভিন্নভাবে হাইকোর্টের কথা বলে। আমি অন্তর্বর্তী সরকারকে ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বলতে চাই, এই ধরনের হাইকোর্ট আমাদেরকে দেখাবেন না। 25শে মে শনিবার রাতে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও কোরআনের হাফেজ মোহাম্মদ হাসানের প্রথম জানাজায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এ সময় সাদিক কায়েম বলেন, আপনারা যদি বিচার করতে না পারেন তবে নেমে যান। আপনারা বিচার করতে না পারলে ছাত্র জনতা দায়িত্ব নেবে। এরপর জানাজার নামাজে ইমামতি করেন সাদিক কায়েম। জানাজার নামাজ পড়ানো অবস্থায় কান্নায় ভেঙে পড়েন শিবিরের এই নেতা। জানাজায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গত 5ই আগস্ট চট্টগ্রামের জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে আসা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে ব্রামরুনগাদ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে সে দেশের পায়াথাই পহলিওথিন হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 11:10 হাসান মৃত্যুবরণ করেন। ঢাকায় জানাজা শেষে 25শে মে রোববার সকালে জানাজার নামাজ শেষে নোয়াখালী জেলার সুবর্ণচরে মোহাম্মদ হাসানকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক, এনসিপির আব্দুল হান্নান মাসউদ, নোয়াখালী জেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা ইসহাক, জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পরিবার ও এলাকাবাসী।